ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে না সকাল থেকে শুরু হয়েছে একদম মুষলধারে বৃষ্টি, আর আমার একটু পড়া আছে টিউশন। আমি শুধু এটাই ভাবছি যে আমি কীভাবে টিউশন যাব। সো যাই হোক, দেখা যাক টিউশন যেতে পারি কি না পারি। আর হ্যাঁ, আজকে কিন্তু যাচ্ছি ঘুরতে। আর টিউশন থেকে ফিরে না আমি এখানে কিছু টুকটাক প্যাকিং করে নিচ্ছিলাম, আর তারপর এই দেখো শাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর আমি না খুব 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 এক্সাইটেড ছিলাম, সেই জন্য আমার রাত্রে ঘুমও আসছিল না। সবাই গাইজ শুয়ে পড়েছে, কিন্তু আমি এখনও ঘুমাতে পারলাম না, বিকজ আমার এক্সাইটমেন্টের জ্বালায় ঘুমই আসছে না। কি করব আমি বুঝতে পারছি না। আর এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি জাস্ট ঢংটা দেখো। মানে অন্যান্য দিন আমি রুমে লাইট অফ করে ঘুমাতেই ভয় পাই, কিন্তু এখন আমি কত সুন্দরভাবে একা একা বসে বৃষ্টিটাকে এনজয় করছি। এখন কিন্তু আমার ভয়টাই কিচ্ছু লাগছে না। যাই হোক, বাদ দাও, আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু সারাদিনটা খুব 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 বৃষ্টি হয়েছে। আর এখন প্রায় 2টো বাজে, এখন উঠে গেছি গাড়িতে। আর দেখো গাইজ, রাস্তাটা কি সুনসান। আর আমার না এরকম শান্ত পরিবেশ খুব 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 ভালো লাগে। আর আমরা কিন্তু 2টো ফ্যামিলি মিলে যাচ্ছি, আর এখানে সবার সঙ্গে একটু মিট করে নিচ্ছিলাম। কি বাবা, আমরা যে কোথায় যাচ্ছি সেটা তো তোমার সাথে বলাই হয়নি। আমরা যাচ্ছি গাইজ দীঘাতে। আর গাইজ রাত্রের যে সৌন্দর্যটা হয় না, সেটা আমার একটু আলাদা লেভেলেরই হয়। আর এটা দেখতে দেখতে তো দেখি আমার দিদি এদিকে ঘুমিয়েই পড়েছে, কিন্তু আমি ঘুমাতেই দেখি পাচ্ছিলাম না। আর কোলাঘাটে এসে না এখানেই আমরা জাস্ট লাইভ যে ভোটটা হয় না, সেটা জাস্ট দেখতে পেয়েছিলাম। আর এই দেখো আমার ভাই এখানে আমাকে চকলেট দিচ্ছে, আর ও যে নিউ হেয়ার স্টাইলটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিল। আর তারপর তো খাচ্ছিলাম একটু চা আর ডিম টোস্ট, আর সঙ্গে একটু চিপস বাগেরা বাগেরা জিনিস। রাত্রের সৌন্দর্য তো সুন্দর হয়, কিন্তু ভোরের সৌন্দর্য মনে একটু বেশি সুন্দর হয়। गाइस सुबह सुबह वेदर एकदम मस्त वेदर, मस्त हेवी वेदर, हेवी ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এত মনে মনেই হচ্ছে না গরমকাল। একদম হেভি হেভি ওয়েদার। রন পুরো কানে মাথা খেয়ে নিল। আর রাস্তাটার সাইডে তো দাঁড়িয়েছিল, আর আমরা ঠিক এই লেভেলের পাগলামো করছি আর খাচ্ছিলাম চা। গাইস, আমি যে এই দিনকে কতবার চা খেয়েছি সেটা শুধু আমিই জানি, না আমার ফ্যামিলির লোকও জানে। আর এই দেখো এখানে যখন ভিডিও করছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, মানে এই ভিডিওটা যে কখন করেছে আমি সেটা জানিও না, বিকজ আমার ভোরের দিকে ঘুম চলে এসেছিলো। বড্ড বাজে লাগছে মনে মুখটা, ইগনোর মাই ফেস। আর দেখতে দেখতে এখানে দীঘার গেটও আমরা সুন্দর মতো পার হয়ে গেছি। আর তারপর কোনো ভিডিও ক্লিপ না হয়নি, বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো বলেইছি। আর এই তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল পবিত্র যমুনা। কত সুন্দর নাম। আর এই তো হোটেলটা অনেকটা দেখতে এইরকম। আর আমি এখানে সব রুম টুমগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। রুমগুলো তো সুন্দরই ছিল, প্রত্যেকটা রুমই সুন্দর ছিল। মা আর নানিমার রুম, এটা কত সুন্দর সুন্দর। ব্যালকানি যেটা মেন আইকন, কিছু নেই, ভিউ কিছুই নেই, তেমন কোনো ভিউই নেই। আমি একটু ঘুরে ঘুরে দেখছি কি কি আছে না আছে। সুইমিং পুলটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে এই হোটেলের সুইমিং পুল, যেটা আপাতত ক্লিন করা হচ্ছে। আর রুম টুম ভালোভাবে দেখে নেওয়ার পর আমরা এখানে ফার্স্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখো ভাইয়ের মুডটা জানি না কেন অফ আছে। ওর মুড সবসময় মানে মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয় যাকে বলে। বাই দ্য ওয়ে, আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি, আর এটাকে কি বলে ডাল ডাল কি বলে আই ডোন্ট নো গাইস, ভেবে নাও কচুরির সাথে কোনো ডাল জাতীয় কোনো জিনিস। আর এখানে আমরা দেখতেছিলাম যে সুইমিং পুলটা কতটা কিরকম ক্লিন হয়েছে না হয়েছে। আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম আজকে সুইমিং পুলে নামতে চলেছে, তো সেই জন্যে আমি একটু আগেই সুইমিং পুলে একটু পা ভিজিয়ে একটু মজা নিচ্ছিলাম। আর এখানে আমি জাস্ট এক্সাইটমেন্টের জায়গায় পা ভিজিয়েছি, আর ও তো দেখি ওর প্যান্টটাকেও ভিজিয়ে ফেলেছে এক্সাইটমেন্ট। তাহলে কতটা এক্সাইটেড ছিল তাহলে ভাবো। আর তারপর না আমি ঘুমিয়েও পড়েছিলাম ওই 1 থেকে 2 ঘন্টার মতো, যেহেতু সারা রাত ঘুম হয়নি। আর এখন বাজে 1:19 মতো, আর এখন যাচ্ছি ফ্রেশ হয়ে সুইমিং পুলে মজা করবো এবার গাইস। আর হবে আসল মজা। সুইমিং পুলে নামার আগে আমি একটু ঢং করছিলাম, মানে ফটো তুলছিলাম। আর আমি কিন্তু নেমে শুধু এইগুলোই করছিলাম, বিকজ আমি সাঁতার কাটতে পারি না। সবাই সাঁতার কাটছিল, শুধু আমি বাদে। আমি শুধু এইরকম হাত পা নেড়ে ঘুরে টুরে করছিলাম, আমি নিজেও জানি না। ফার্স্ট দিন আমরা 3জন নেমেছিলাম, আমি দিদি আর ভাই। 1 ঘন্টা মতো ভরপুর মজা করেছি, পুরো ভরপুর মজা করেছি। আমরা 3জন 4জনই মজা করেছি ভরপুর।
আমি আমার লাইফে ফার্স্ট টাইম সুইমিং পুলে নেমেছি আর খুব 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 ভালো লেগেছে। আর তারপর তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এসেছি এবার লাঞ্চ করতে। আর লাঞ্চের পর তো আমি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকজ তারপরে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি ঢেউ সাগর, সেই জন্য দাদা একদম কথা বলতে পারছে না, দাদা প্রচন্ড ঘুম পেয়েছে, হাঁটতেও পারছে না, সবাই চলে যাচ্ছে আগে, আমি আর আমার দাদা আস্তে আস্তে হাঁটছি। আর আগের বার যখন আমি এসেছিলাম না তখন ঢেউ সাগরটা এতটা এইরকম ছিল না, জমজমাট ছিল না, তখন পুরো ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এবছর এসে দেখছি যে অনেকটাই জমজমাট। আর এই রাস্তাটা দিয়ে না হাঁটতে জাস্ট হেভি লাগছিল বিকজ এই গানটার কথা মনে হচ্ছিল, চলো লে চলে তুমি তারো কি শহর মে। ভাই আর গান করিস না, কি বিচ্ছিরি তোর ভয়েসটা। ওকে ওকে বাদ দাও। তারপর খাচ্ছিলাম এখানে টেস্টি ফুচকা, একদম বেকার ছিল ফুচকাটা, বাট এই ম্যাঙ্গো শেকটা না সুপার 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 টেস্টি ছিল, আমার তো খুব 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 ভালো লেগেছে। তারপর না খাচ্ছিলাম স্প্রিং পটেটো। আর যখন আমি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম না, জাস্ট আমার বকটা জাস্ট তোমরা শোনো একবার। সমুদ্রটা কত সুন্দর লাগছে গাইস, নাই সমুদ্রটা না এতটাই সুন্দর লাগছে, ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মালি দারুণ লাগছে, সত্যি বলছি, চোখে একটা শান্তি পাচ্ছি যেন, খুব সুন্দর। খুব আর ঠান্ডা হাওয়াটা তো মানে মারাত্মক, ঠান্ডা হাওয়াটা একটা লেভেল, একটা আলাদা লেভেলের আছে, সো খুব ভালো লাগছে আমার, সত্যি খুব খুব ভালো লাগছে। আর এখানে না আমরা পাঁপড় ভাজা খাচ্ছিলাম, আর একটা আন্টি এখানে কিছু ব্রেসলেট, পেন, ক্লিপ এই ধরনের জিনিসগুলো বিক্রি করছিল, আর ওই আন্টিটার কাছ থেকে আমি নিয়েছিলাম এই সুন্দর ব্রেসলেটটা। আর এখানে দেখো আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম, আর এটা আমার ফেভারিট আইসক্রিম। আর এখন এসছি টেস্টি মাছ ভাজা খেতে। তো সবাই তো দেখছিল যে কি মাছ ভাজা নেবে না নেবে, আর আমি তো এখানে দেখো এসেই ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি আগে, মানে যেখানে যাচ্ছি ক্যামেরা, এটার জন্য আমার ফ্যামিলির লোক যে কি পরিমাণ বিরক্ত হয়েছে গাইস সেটা শুধু আমিই জানি। নিয়েছিল এখানে চিংড়ি মাছ, চিতল মাছ, পমপ্লেট মাছ, বাট আমার সব থেকে টেস্টি লেগেছে এই চিতল মাছটা। গাইস ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর এখন বাজে মেবি 9:52। এই যে হোটেলে এন্ট্রি করছি, আর হোটেলে এসে না ফ্রেশ হয়ে আমরা আগে ডিনার করে নিয়েছিলাম বিকজ অনেক রাত হয়ে গেছে। হচ্ছে তোমাদের সাথে কালকে, গুড নাইট। গুড মর্নিং গাইজ, সকাল সকাল উঠে এখানে ফ্রেশ হয়ে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, আমি নিয়েছিলাম পুরি আর ঘুগনি, ডিম আর ব্রেড টোস্টও নিয়েছিলাম। তারপর তো রেডি হয়ে বের হয়ে গেছিলাম উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমি এটা শুনেই শখ হয়ে গেছি যে পাপা নাকি গাড়ি চালাবে। হ্যাঁ পারে তো চালাতে, বাট ভয় পায় গাইজ, ভয় পায়, কিন্তু ভালো চালায় আমার পাপা, খুব 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 সুন্দর চালায়। আর এই তো বের হয়ে গেছি আর পৌঁছে গেছি উদয়পুর। আর এখানে আমি ফার্স্ট গিয়ে ফুম্মিকে জিজ্ঞাসা করছিলাম যে ফুম্মির কেমন লাগছে, কিন্তু ফুম্মি কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। তারপর না এখান থেকে নিয়েছিলাম এই সানগ্লাসটা, আমি দিদি দুজনেই দুটো সানগ্লাস নিয়েছিলাম, আর এই সানগ্লাসটা আমার দিদি গিফট করেছিল আমাকে। আর উদয়পুর এসে না আমি একটু ভিডিও করছিলাম, তার মধ্যেই সবাই বললো যে একটু ডাব খেয়ে নে, সো বললাম ঠিক আছে একটু ডাব খেয়েই নেওয়া যাক। তারপর তো ডাব খেয়ে আমরা এসেছিলাম নিচে মাছ ভাজা খাওয়ার জন্য, আর এখানে তো আবার নিয়েছিলাম পমপ্লেট মাছ। আর এখানে তো ভিডিও করার চক্করে আমি গরম মাছের মধ্যে একদম হাতটা ঢুকিয়ে দিয়েছিলাম, বাট তারপর আমি হাতটা সরিয়েও নিয়েছিলাম। আর এই তো মাছটা অতটাও টেস্টি ছিল না, অতটা ভালো লাগেনি। আর তারপর খাচ্ছিলাম কুলফি, উদয়পুর এসে এই কুলফিটা খাওয়া কিন্তু মাস্ট, খুব ভালো লাগে। গাইস এখন যাচ্ছি সমুদ্রে গোসল করতে, ওয়াও আমি যে কি এক্সাইটেড, মানে দীর্ঘ 1 বছর পর আবার গোসল করবো সমুদ্রে। চলো আমি তো প্রচণ্ড মানে টু মাচ এক্সাইটেড, সত্যি আমি টু মাচ এক্সাইটেড। বাট আমাদের না হোটেলটা সি বিচ থেকে একটুখানি দূরে আছে। ওকে আমরা ফাইনালি চলে এসেছি 7 সমুদ্র 13 না 7 জঙ্গল 13 ঝাউ গাছ পার হয়ে চলে এসেছি সমুদ্রে। এখন খুব মজা করব, এনজয় করব। বাই দ্য ওয়ে আমি কিন্তু উদয়পুর থেকে ফিরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, তারপর একেবারেই আমি ড্রেস চেঞ্জ করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে দেখো সমুদ্রের বিচে এসে ঢং করছিলাম একটু। আর গাইস খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকজ আমরা নিজেদের মধ্যে মজা করতে ব্যস্ত ছিল, তার মধ্যেই আমার আম্মি ভিডিও ক্লিপগুলো নিয়েছে, মানে ভাবা যায়, আমার তো কিছু মাথায় ছিল না। আর তারপর তো এখানে রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে এখানে দেখো লাঞ্চ করে আমি এখানে ব্যালকনিতে একটু চুলটাকে শুকাচ্ছিলাম বিকজ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো এই ড্রেসটা হচ্ছে আমার দিদির। আর গাইস এটা হচ্ছে আমার জামাইবাবু, আর এনার মতো যে মজার মানুষ আর কেউ নেই, মানে ইনি যে কি পরিমাণ মজা করতে পারে সেটা শুধু আমরাই জানি, মানে আমাদের ফ্যামিলির লোকই জানে। আর গাইস এই দেখো এখানে সন্ধে হয়ে গেছিলো, আর তারপর এখানে আমি উঠতে চলে গেছিলাম তালসারি।
তালসারি, হ্যাঁ হ্যাঁ তালসারি। আমার এখন ভালোভাবে মনে নেই, সেই জন্যই আমার এরকম হচ্ছে, বিকজ আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি। আর এখানে দেখো গাইস, তালসারি এসে কোনো ভিউই দেখতে পাচ্ছিলাম না, কারণ সন্ধে হয়ে গেছিলো। তালসারিতে যেতে না যেতেই দেখলাম পুরো মেঘ করে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে পুরোই বিচ্ছিরি একটা অবস্থা। আর রুমে এসে এখানে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ওই যে সেই সন্ধেবেলা বৃষ্টি শুরু হয়েছে, সেই 11টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, মানে এই রকম বৃষ্টি আমি আমার লাইফে দেখিনি। সে কি মুষলধারে বৃষ্টি গাইস, কি বলবো। তো তার জন্যে আমাদের যে ওল্ড দীঘা যাওয়ার যে প্ল্যানিংটা হয়েছিল সেটা পুরো ভেস্তে গেছে। আর এটা মনে হয় তোমার 12টা থেকে 12:30টার সময় একটা ভিডিও ক্লিপ এটা। তখনও দেখো লোকজন চলাচল করছে। আর তখন আমরা দেখো ডিনার করছি, আর ডিনারে ছিল বিরিয়ানি, যেহেতু আমরা বাইরে যেতে পারিনি, আর সেই জন্য রুমের মধ্যে একটা ছোট্ট একটা পিকনিক মতো ডিনার করছিলাম। ডিনার কমপ্লিট করে আমি এখানে আমার মেকআপটা রিমুভ করে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটাই অবধি, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে দেখো আমরা বের হয়ে গেছিলাম মোহনা, শঙ্করপুর, তাজপুর এই ধরনের যাওয়া। আচ্ছা তোমাদের সাথে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমরা এসেছি শঙ্করপুরে। আর শঙ্করপুর গিয়ে না আমরা খাচ্ছিলাম ফার্স্টেই ডাব, কারণ রৌদ্র তো ওঠেনি, বাট প্রচণ্ড গরম ছিল, জানি না কেন। আর এখানে দেখো একটা ট্রলার এসছে, সেই জন্যে আমার জামাইবাবু এইভাবে যাচ্ছে যে কি মাছ এসছে না এসছে দেখতে। আর এখানের ভিডিওটাই কিন্তু আমি আগের ভিডিওটা আপলোড করেছি, যে রিলসটা করেছিলাম সেটা হচ্ছে এখানকার মানে শঙ্করপুরের ভিডিও। আর এই দেখো এখানে না সবাই দেখলাম যে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করছে, মানে এই জঙ্গলের মধ্যেও ক্যাম্পিং করছে। আর ঘেমে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে অর্ধেক মেকআপ উঠে গেছে যাকে বলে। আর এই মেরিন ড্রাইভের এখান থেকে যাওয়ার সময় না মানে এটা মনে একটা আলাদাই খুশি হয়, যে মানে সমুদ্রটাকে তুমি কাছ থেকে দেখতে পাই। আর এইখানে আমরা এসেছি তাজপুরে। আর এখানে এসে তো পুরো একদম ভরপুর মাখা, মানে আমার ফ্যামিলির লোকে আই ডোন্ট নো কত পরিমাণ মাখা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সবাই এখানে এসেই মাখা খাচ্ছিল। আর এই দেখো সমুদ্রটা কি ফাঁকা ফাঁকা, আর এখানে নাকি লাল কাঁকড়াও দেখা যায়, বাট আমাকে নামতেই দেয়নি এখানে, আই ডোন্ট নো ওয়াই। এখান থেকে না আমি একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, বিকজ প্রচণ্ড গরম ছিল। আর আমি একটু ঢং করে ছেড়ার চেষ্টা করছিলাম, বাট ঠিক আছে বাদ দাও, আমার ঢং তো সবসময় লেগেই থাকে। সো এখানে আমি একটু আইসক্রিম খাই, দেখি আমার বাড়ির লোক কী খাচ্ছে, চলো দেখা যাক। এখানে খাচ্ছিল সবাই আম মাখা, ঝালমুড়ি, আরও কি। আর এখানে ঝালমুড়িটা উনি বেশ ভালোই মাখিয়েছিল, আমার ঝালমুড়িটাই ভালো লেগেছিল। তারপরে এখানে পাপা খাচ্ছিল শাঁকালু মাখা, যেটা একদম বাজে, একদম ওয়ার্স্ট, খুব বাজে। আর আমি না জানি না এটাকে কি রিচুয়ালস বলে, বাট এটাকে দেখে আমার এই গানটার কথা মনে এলো, জামাল জামাল জামালু জামাল কুদু। তারপর তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ওই 4:30টার দিকে এসেছিলাম লাঞ্চ করতে, মানে 4:30টার দিকে এসেছি আমরা লাঞ্চ করতে। আর এখানে আমার খুব খিদে পেয়েছে, এটাই তোমাদের সাথে ইশারা দিয়ে বোঝাচ্ছিলাম। আর এখানে আমরা নিয়েছিলাম ফিশ থালি, মেবি হ্যাঁ এটাকে ফিশ থালি নিয়েছিলাম আমরা। আর আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে আমি না অনেক দিন পরে বসছি এডিট করতে, সেই জন্যেই অসুবিধাগুলো হচ্ছে, মানে আমি গুলিয়ে ফেলছি যে কি করেছিলাম। সো ম্যানেজ করে নিও গাইজ, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরোতে সানসেটটাও দেখে নিতে পারলাম, মানে সানটাকে দেখতে পাচ্ছি না, বাট সেটটাকে দেখতে পাচ্ছি, মানে সানসেট হচ্ছে সেটা বুঝতে পারছি আমরা। ওকে গাইজ, সো ভিডিওটা আমি আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর এইরকম লং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো বাই।